বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে 5:20। এখন বাজে 5:20 আর আজকে আমি উঠেছি আগেকার মতনই, আগে যেমন উঠতাম। তো এখন আজকে আমি উঠেছি 2:45-এ উঠেছি, কেননা পিয়ুষ খুব কাজ ছিল। আর কালকে না আমি নিচে একটাও ফুল পাইনি, আর যারা ফুল তুলেছিল তারা আমাকে বলেছিল যে তুমি ফুল পেয়েছো? তা বললাম না, হ্যাঁ পেয়েছি। তো বলছে না, হতেই পারে না, আমরা সব ফুল তুলে নিয়েছি। তো ওইটার জন্য আরো বেশি আমার খারাপ লাগছিল যে মুখের উপর কাউকে না এরকম ভাবে বলা উচিত না, কেননা সবাই ঠাকুর সবার জন্যই আছে, তুমিও নাও আমিও নিই, ঠিক আছে? তো আমিও গেছি আজকে সকালবেলা পিয়ুষকে তার গলায় তেল দিয়ে, পায়ে তেল দিয়ে চলে গেলাম, কেননা ঘুমটা ভেঙে গেছিল, ভালো লাগছিল না শুতে। তারপরে শুলে পরে আর উঠতেও ইচ্ছা হবে না। পিয়ুষের যেহেতু স্কুল আছে 8টা থেকে, তোমরা তো জানোই। তো 7:30টার মধ্যে ওকে সবকিছু রেডি করে ওকে বাসে তুলে দিতে হয়। তো ওই জন্য গেছিলাম, তো ফুলও তুলে নিয়ে এসেছি সকালবেলাতে। 2:45-এ ফুল তুলতে গেছি, মানে এই রোড ওই রোড ঘুরে ঘুরে গেছি। তো বেশি দূর যাইনি, মানে রোড নাম্বার 6 তক গেছিলাম, আমরা 8-এ আছি। তো ওখান থেকে তো চলে এসেছি। আর এলাম, এসে ঘর ঝাড় দিলাম, মুছলাম, তারপর ফুলগুলো ভালো করে ধুয়ে মুছে বেছে রাখলাম, রেখে পরে বাইরেটা মুছলাম, আলপনা দিলাম, তারপর চান করলাম, বেলকুনি ধুলাম, তারপরে চান করলাম। তারপরে পুজো করবো না, পুজো তোমাদের দাদাভাই করে দিবে, কেননা সব রাত্রিবেলাতে ফুল টুল ধুয়ে পুছে রেখে দিই আমি, মানে বাসনপত্র সব ধুয়ে রেখে দিই। সকালবেলাতে তোমাদের দাদাভাই কি মানে তাড়াতাড়ি চান করে ও মানে ওর টাইমটা হয়ে যায়। তো ওরা তো হড়বড়িটা থাকে না, ওই জন্য পুজোটা করে দিয়ে যায়। আর এই যে দুজনের চা করেছি, অনেকদিন পর দুজনে একসাথে চা খাবো সকালবেলা, কেননা টাইমই পাই না। আর এই যে বন্ধুরা সকাল হলো, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানো এই সকালবেলাটা না খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই সাইডের একটু ভিউটা দেখো, সব এইদিকে ওই দিকে দেখো, ওই দিকটাতে দেখো, ওই দিকটাতে দেখো, খুব সুন্দর দারুণ লাগছে দেখতে। আর একটু আগে না আরো বেশি ভালো লাগছিল, সকালবেলাতে না খুবই ভালো লাগে, কিন্তু আমি উঠতে পারি না, তোমাদের দাদাভাই হাসছে। আগে উঠতাম, প্রত্যেক দিন উঠতাম, 3টে নয় 2টো নয় উঠে যেতাম, ফুলের লোভে উঠতাম। আর 2টো ফটো আছে, তার মধ্যে থেকে কটা ফুল চাই? 2টো ফুল হলেই হবে, কিন্তু কি মানে ভালো লাগে, মানে ওয়াক করে করে যায় একদম এই রাস্তা থেকে ঢুকে, একদম ওই রাস্তা থেকে ঢুকে, একদম চারিদিকে ঢুকে ঢাকে ফুল তুলে নিয়ে আসে। আর আজকে কত ফুল পেয়েছে শুধু দেখো, আসল কথা। এই যে বন্ধুরা ফুল পেয়েছি আজকে, এই যে এতগুলো ফুল পেয়েছি, সাদা ফুল, মা লক্ষ্মী খুশি হয়ে যাবে আজকে। আর এগুলো হচ্ছে কালকের জবা ফুল, কড়ি নিয়ে এসছে। এখানে না ফুটো ফুলটা না পাওয়া যায় না, সবাই কড়িগুলোই তুলে রেখে দেয়। আর এই যে এগুলো ফুটে যাবে একটু পরে, এগুলো আমাদের পার্কিংয়েরই বটে। আর এগুলো তুলে নিয়ে এসছে, দেখো কত জবা ফুল, আর ওগুলো নিয়ে এসছি। তো কাজকর্ম হয়ে গেছে, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে পরে একটুখানি 10 মিনিট বসবো, চাটা খাবো, দিয়ে আবার রান্না করতে ঢুকবো, কেননা পিউষেরও কাশিটা হচ্ছে আজকে। দেখি যদি মানে বেশি হয় তো তেমনি ওষুধ আনতে হবে, কেননা রাত 3টে থেকে না ঘুমোয়নি, খক খক করে কাশছে, মানে খুবই কাশছিল, ভাগ্যিস তেলটা দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আলপনাটা দেখি, তো আলপনাটা ভুলে গেছিলাম, আলপনাটা দেখি। এই যে বন্ধুরা, আমাদের এইখানে যেটা বিয়ে বললাম না করে আসছে, কাউকে নেমন্তন্ন দেয়নি, তো বউ নিয়ে চলে এসছে অনেকক্ষণ। আর কত রোদ দেখো, মানে এত পরিমাণে রোদ দিয়েছে না যে কিছু বলার নেই, কিন্তু হাওয়া দিচ্ছে। হাওয়াটা দিলে হবে, হাওয়াটা দিলে শুধু বেলকুনিতেই মানে দাঁড়াতে হবে, ঘরের মধ্যে এত গুমটানি গরম লাগছে না। তাও ভালো যে রোদটা দিয়েছে, আর বৃষ্টি মানে মেঘলা মেঘলা করলে না একদম আরও বেশি গরম লাগতো ঘরের মধ্যে, তাও ফ্যান চালালে তাও ঠিক আছে এখন। আর এই যে তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তো টিফিন ছেলেদের চলেই গেছে, ছেলেকে টিফিন প্যাক করে দিয়েছি, ও চলে গেছে। আর এখন বাজে 11:30, 11টার কাছাকাছি বাজে। ও লেটেই গেল, কেননা ওর কাজ একটু লেটেই হবে, আজ স্যাম্পলিং আছে। আর আজকে করেছি বন্ধুরা ফ্রায়েড রাইস করেছি, এই যে, আর ফ্রায়েড রাইস করেছিলাম, আর কাবলি চানার ঘুগনি করেছিলাম, আর
আলুর তরকারি করেছিলাম, কিঁদুরি আলুর তরকারি। তো ছেলে নিয়ে আছে কিঁদুরি আলুর তরকারি, ওর পছন্দ না, কি মানে মটরের কাবলি ছোলার ঘুগনি পছন্দ না, কিন্তু তাও করেছি, দিয়েছি ওকে। আর এই যে আমি একটুখানি রেখেছি, আমার কাবলি ছোনা ভালো লাগে, কিন্তু আমার এরকম এত রিচভাবে ভালো লাগে না মশলা দিয়া। আর কালকের এই যে টক আছে, আর আমি না চিনি দিয়ে খাবো, ওই জন্য ঘুগনিও রাখিনি আর তরকারিও রাখিনি। আলু আর কিঁদুরির তরকারি আছে, রাখিনি না, ফ্রিজে রাখা আছে, ওটা রাতে খাবো ভাত দিয়ে। আর এই যে বন্ধুরা ফুল দেখো কত নিয়ে আসে, কত ফুল নিয়ে আসছে দেখেছো। আর যদি কেউ মানে যদি এত এত ফুল যদি চাও, তোমরাও চলে এসো আমার সাথে, ফুল তুলতে যাবে। আর এই যে তোমাদের দাদা ভাই কোনোদিনও ক্যামেরার সামনে আসে না, ঠিক আছে। এই যে টিফিন প্যাক করছে, এই যে এই যে ও নিজের আপনার নিচ্ছে, চলে যাচ্ছে। এবার আসবে সেই বিকেলবেলা, আর আমি ওইটা ফ্রায়েড রাইসটা চিনি দিয়ে গরম করে খাবো, আমার ভালো লাগে চিনি দিয়ে। আর এইখানে কেটেছি তরমুজ, দেখেছো এই তরমুজটা কবেকার জানো, আজ 3 সপ্তাহ আগেকার তরমুজ। আমি ভেবেছিলাম হয়তো সাদা, কিংবা হয়তো ভেতর থেকে সেই মানে স্পঞ্জ টাইপের হয়ে যায় না, তো আমি ভেবেছি স্পঞ্জ টাইপের হয়ে গেছে, কিন্তু আদৌ হয়নি, খুবই ভালো আছে। চললো তোমাদের দাদা ভাই, বাই করে দিই, বাই। হ্যাঁ, যে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে ডিউটি। এই যে বন্ধুরা ছেলেকে নিয়ে চলে এসছি স্কুল থেকে, আর ছেলে চলে এসছে 10 মিনিটের কাছাকাছি হয়ে গেল। দুদিন ওর বাবা মানে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল, আমাকে বলেনি, ও নিচে হঠাৎ করে গেছিল, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে হঠাৎ করে বলছে যে আমি দেখে অবাক যে কোথাও, মানে আমাকে ফোন করে আসেনি কিচ্ছু না, তো কী করে এলো, বলছে আমি কি আসতে পারি না আমার ছেলেকে নিতে, তুমি কি একাই আসতে পারো। তো আজকেও ছেলে ভেবেছে হয়তো ওর বাবা, আজকেও ছেলে ভেবেছে হয়তো ওর বাবাই ওকে নিতে আসবে, কিন্তু আজকে তো আসেনি। তোমাদের দাদা ভাইয়ের একটু কাজের চাপ আছে, আর আজকে একটু দেরিতেই আছে, তো কাজগুলো করবে তারপরেই আসবে। আর আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি এই কারণে, দুপুরবেলা যে আমাদের পাশের মানে যে অ্যাপার্টমেন্টটা আছে পাশে, তো পেছনে যে অ্যাপার্টমেন্টটা আছে প্রচণ্ড পরিমাণে গান বাজছিল, বোমবাজি হচ্ছিল, কেননা এদের ভাদ্র মাসে বিয়ে হয়, তো ওইখানেও বিয়ে আছে, তো খুব ধুমধাম করে বিয়েটা হচ্ছে, তো সকালবেলা প্রচণ্ড পরিমাণে গান বাজছিল, তো ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা, বেলকুনিতে যেতেও পারছি না, এত গরম জানো। আর এই যে আমার ছেলে কি বলবে দেখো তোমাদেরকে, এই যে আমার ছেলে তোমাদেরকে কি বলবে দেখো, স্কুল থেকে চলে এসছে। বলো হাই, আমি স্কুল থেকে চলে এসেছি, আমি স্কুল থেকে চলে এসেছি। বলো সব বুনু দিতে আসছে, সব বুনু দিদিদেরকে, সব বুনু দিদিদেরকে হ্যাপি রক্ষাবন্ধন বললাম। সবাই সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, আর সবাই দিয়ে আমার হ্যাপি রক্ষাবন্ধন। আমাকে মানে ওদের স্কুলে তো হয়েছে না, তো আমি ব্লগটা স্টার্ট করবো। আমি ওকে বললাম বেটু টিভির সাউন্ডটা কম করো, কারণ টিভির সাউন্ডটাই চলে আসবে সামনে। তো বলছে মা আমিও তোমার সঙ্গে ব্লগ করবো। আমি কেন, বলছে আমিও সবাইকে বলবো যে হ্যাপি রক্ষাবন্ধন। তো আমি বললাম ঠিক আছে বলবো। বলছে মা আমি কিন্তু ভুলে যাব, আমি কিন্তু মানে ভুলে যাব, আমার কিন্তু ক্যামেরাতে আসতে ভয় লাগে। আমি বললাম ঠিক আছে আমি বলে দেবো। তো বললো এই যে এখন একটু গাটা মুছিয়ে দেবো। আর টিফিন নিয়ে গেছিলো, এই যে টিফিন এখনও পর্যন্ত কিছু বার করা হয়নি, এই যে ব্যাগ পড়ে আছে। এখন হোমওয়ার্ক করাবো বন্ধুরা, একটু চা বানাবো, চা খেয়ে হোমওয়ার্ক করাবো। আর আজকে আমি ফ্রায়েড রাইস করেছিলাম, তো খেতে ভুলে গেছিলাম, দিয়ে 3টের সময় উঠে পড়ে আবার ফ্রায়েড রাইসটা গরম করলাম চিনি দিয়ে, দিয়ে পরে খেলাম, তাও খেতে পারিনি, ফ্রিজে অর্ধেক রেখে দিয়েছি বাটিতে করে, ভালো লাগছিল না, অবেলায় কি আর ভালো লাগে। আর দেখো প্রচণ্ড পরিমাণে রোদ, বাবারে থাকা যাচ্ছে না। তাও এখন একটু ঝাপসাটা কম হলো। এই যে পিয়ুষকে নিয়ে এলাম নিচের থেকে, মানে এখানে যে নতুন বউ এসেছে, কি বলবো বলো, নতুন যে বউ এসেছে একটা, তো এসে মানে জানো মানে 10টার সময় তোমাদের দাদাভাই যখন মানে যাচ্ছে ডিউটি, তখন আমি মানে দাঁড়িয়ে আছি বুঝলে, মানে তোমাদের দাদাভাইকে এখানে দাঁড়িয়ে থাকে, তো প্রত্যেকদিন মানে ওকে বাই করতে হয়, তো বলে তুমি যদি না আমাকে মানে রাস্তা দেখো তাহলে আমার ভালো যায় না দিনটা। তো দাঁড়িয়ে আছি, তো দেখছি মানে
বর আর কনে দুজনেই ওখানে দাঁড়িয়ে আছে। তো ঘরে ঢুকতে ঘরেই মানে ঘরে আসছে না, হয়তো কিছু ওদের রেওয়াজ ছিল, হয়তো পেছনে কোনো গাড়ি টাড়ি আসছিল, তো বর কোনো দাঁড়িয়ে আছে। তো বরের থেকে মানে বউটাই দেখতে সুন্দর। এইখানে কেমন নিয়ম জানো, এই মানে বরগুলো যদি কালো হয় দেখতে, যদি না ভালো হয় না, তো বউ খুব সুন্দর দেখতে হয়। তো বউটা খুবই সুন্দর দেখতে হয়েছে, বরটা এতটাও ভালো না দেখতে। দেখো ভগবান যাকে যেমন গড়েছে, ঠিক আছে। তো আমাদের আমরা বলছি ঠিক আছে যে অতটাও মুখের গড়নটা ভালো নেই, তো ঠিক আছে, কিন্তু মানুষ তো, মানুষকে মানুষের মতনই সম্মান দিতে হয়। তো নিশ্চয়ই ভালো পুণ্যের কাজ করেছে বলে একটা অমন সুন্দর বউ পেয়েছে। আর বউ পেয়েছে, কিন্তু হ্যাঁ, সব মেয়েরাই যে সুন্দর হয়, সব মেয়েদেরই যে গুণ থাকে, আর সব ছেলেরাই যে সুন্দর হয়, সব ছেলেদেরই যে গুণ থাকে, এটা কোনো মানে নেই। যারা দেখতে খারাপ হয় তাদেরও মন সুন্দর হয়, মানে মন সুন্দর হয়। আর হ্যাঁ, আমিও দেখতে খারাপ, কিন্তু হ্যাঁ মন ভালো। নিজের তারিফ নিজেই করছি। গুড ইভিনিং বন্ধুরা। এই যে রান্নাবান্না হচ্ছে, কমপ্লিট করিনি এখনো, হচ্ছে। ডাল চাপিয়েছি, এখন ডালটা হয়ে গেছে, কুকারে চাপিয়েছি, তো গ্যাসটা বার করছি। আর একদম প্লেন খাবার করবো, প্লেন। সকালে প্রচণ্ড পরিমাণে রিচ খাবার খেয়েছে দুজনে, আমি খাইনি। আমি কাবলি ছোলা খাই, কিন্তু লুচি দিয়ে ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে আমি খাই না। তো পিয়ুষকে এই প্রথমবার দিলাম, তো পিয়ুষ মানে ভালোই বলছে না বেটা। হ্যাঁ, ওকে দেখাও ভালো করে, বস দেখাও ওকে, জিজ্ঞেস করো কেমন হয়েছিল, বলে দে, জোরে বল। ভালো হয়েছে, খুব ভালো বল, খুব ভালো। ইচ্ছা হবে না। আর তোমাদের দাদা ভাই তো মটর, কাবলি ছোলা এগুলো তো ফেভারিট, ওকে ভাত দিয়ে দিলে ও রুটি বেশি পছন্দ করে না, ওইসব দিয়ে ও ভাতই খেতে পছন্দ করে। আর মটর কাবলি ছোলার থেকে বেশি ওর ভালো লাগে মটরটা, কেননা এ বলে কি যে কাবলি ছোলাটা একটু বড় সাইজ, তারপরে চোকাগুলো মানে লাগে। তা আমার কিঁদুরি আর আলুর তরকারি করে রেখে দিয়েছিলাম, তো এটা রেখে দিয়েছি, কেননা ভালো লাগছিল না কিছু খেতে। বিকাল 3টের সময় ফ্রাইড রাইসটা চিনি দিয়ে মানে একটু খেলাম, চিনি দিয়ে ভালো করে ভেজে খেলাম, তো অর্ধেক খেয়েছি, এখনো একটুখানি বাড়িতে রেখে দিয়েছি। আর গাটা গুলাচ্ছিল, ভালো লাগছিল না, দিয়ে খেলাম না, আর রেখে দিয়েছি। আর এখন একদম সিম্পল খাবার করবো বন্ধুরা, এখন কিচ্ছু করিনি। আর তোমাদের দাদা ভাই তো ঘুগনি আছে, ওর সিম্পল ভাত দিয়ে ঘুগনিটা খাবো বলেছে, তো একটুই রেখেছি, বেশি রাখিনি। আর বাটিতে করে আমি খেয়েছিলাম একটু, খুব সুন্দর হয়েছিল খেতে। আর পাশে মানে মুখোমুখি যে থাকে না, তাকেও দিয়েছিলাম সকালবেলা, কেননা সে সব কালকে রাতে দিয়েছিল, তোমাদেরকে শেয়ার করেইছি, তো ওকেও দিয়ে দিলাম প্লেটগুলোতে। প্লেটে দিয়েছি ফ্রাইড রাইস আর মটরের ঘুগনি, আর একটু তরকারি দিয়ে দিয়েছিলাম। আর তরকারিটা আছে, এখন ফ্রাই প্যানে গরম করবো, এখন করবো না, 7:30টায় ছেলেকে খাওয়াবো না, তো ছেলেকে আমি ফ্রিজের কোনো জিনিস দিই না বলে ওর জন্য আলু ভাতে করবো, আর টমেটো দিয়ে সিম্পল মুসুর দিয়ে ডাল করবো, কেননা তোমাদের দাদাভাইও বললে একটু খাবো, আর একটুখানি করে দেবে, আলু ভাতে মাখবো। আলু ভাত আমি খাবো না, ডাল আর ওই তরকারি দিয়ে খাবার, একটুখানি ভাত করবো, বেশি করবো না। কালকে শুক্রবার আছে, কালকে শুক্রবারতে আমি কিছু খাই না তেমন। আর ওয়েদার ভেবেছিলাম যে বৃষ্টি হবে দুপুরবেলা, এত মানে 3টে-4টের সময় এত মেঘ করে এলো না, ঝাঁটা ফাটা সব ঢুকিয়ে দিলাম ভেতর দিকে, এই টপটা এদিকে করে দিয়েছিলাম, কিচ্ছু না। মানে 3টার সময় জাস্ট উঠেছি ঘুম থেকে, মানে ঘুমিয়েছিলাম একটু, উঠেছি আর দেখছি প্রচন্ড পরিমাণে রোদ। রান্না বান্না কমপ্লিট বন্ধুরা, কমপ্লিট বলতে এইটা হবে আর কমপ্লিট হয়ে যাবে। এটা সকালেরই ফ্রিজে ছিল রাখা, তো ছেলে তো বলেইছি যে মটরের ঘুগনি খায় না বলে এই তরকারিটা করে দিয়েছিলাম, কিন্তু আমি খাইনি বলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম রাতে খাবো বলে। তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে বানাচ্ছি, আর আমি ফ্রিজের খাবার তো ছেলেকে দেবো না, ওই জন্য কি করেছি, ওর জন্য আলু ভাতে করে দিয়েছি। এদিকে দেখো, এই যে আলু ভাতে করেছি, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের রসুন পেঁয়াজ ভেজে পরে, জিরা ভেজে, এটা তোমাদের দাদা ভাইয়ের করেছি। আর এইটাও রসুন পেঁয়াজ ভাজা আছে, কিন্তু ছেলের জন্য আলাদা করে তুলে রেখেছি, ও লঙ্কা খেতে পছন্দ করে না। আর তোমাদের দাদা ভাইয়ের লঙ্কা করেছি। আর এই যে সেদ্ধ ডাল করেছি, টমেটোর ডাল মোটা করে করেছি, চাপ টমেটো দিয়ে, আর মুসুর ডাল দিয়ে করেছি। আর করেছি এই যে ঘুগনি আছে, ওর তো ফেভারিট ঘুগনি, এই যে ওর চাপ ঘুগনিটা বেশি পছন্দ তোমাদের দাদা ভাই। তো এখনই বললো যে আরো ঝাল দাও, এত ঝাল দেওয়ার পরেও ঝাল লাগেনি, যে আবার ঝাল দিয়ে চাপ করে বানিয়ে দিয়েছি। দিয়ে এই যে রান্না বান্না এই যে কমপ্লিট করবো, আর ছেলেকে খাবার দেবো, কেননা ছেলে পড়তে বসেছিল, তো কিছু জিনিস ছিল মুখস্থ হয়নি ওইটা ওর,
তো ওই জন্য মুখস্থ করাচ্ছিল ওর বাবা, তো আজকে দেরি হয়ে গেছে, তো ওকে খাইয়ে দেবো তাড়াতাড়ি, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কেননা মানে কালকে স্কুল ছুটি আছে, তারপরেও স্কুল ছুটি থাকা সত্ত্বেও মানে আজকে তো পুরো দিনটা রেস্ট পাইনি না। আর কালকে সেই 2টোর থেকে এমন কাশি আরম্ভ হয়েছে 3টা পর্যন্ত যে ঘুমোতে পারেনি ছেলেটা। তো ওই জন্যই ওর মাঝের মধ্যে ঘুমটাও ভেঙে গেছে। তারপরে আমিও সেই চা, আমি আর তোমাদের দাদাভাই সকালবেলা উঠে চা খাচ্ছিলাম, তখনই ও উঠে গেছে, মানে 5:50 উঠে গেছে। আমি বলেছিলাম যে একটু ঘুমো, 6:30টায় উঠবি, 7:30টায় স্কুল আছে, রেডি হয়ে চলে যাবে। তো ও উঠে গেছে। তো এবার দুপুরও রেস্ট পাইনি। আর আজকে রাখি বন্ধন মানে স্কুলে তো সেলিব্রেশন করা হয়েছে না, তো এবার ও একটু মানে নাচ, মানে ওই স্কুলেতে একটু নাচ করেছে, ইয়ে করেছে, বন্ধুদের সঙ্গে মাতনি করেছে, তো ও থকে আছে। তো ঠিক আছে বন্ধুরা, ছেলেকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়াবো। তো ঠিক আছে, এখানেই আমি আমার ব্লগ শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। যারা যারা দেখছো প্লিজ রিকোয়েস্ট করছি তাদেরকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ঠিক আছে বন্ধুরা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।